আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজ হচ্ছে মঙ্গলবার। মেয়ে গেছে টিউশন পড়তে, কর্তামশাই গেছে মেয়েকে আনতে। সময় হয়ে গেছে, প্রায় 9:15 বেজে গেছে। আর আমি এদিকে উপরের সব কাজকর্ম, ঘর দোর একদম পুরো পরিষ্কার করে, জিনিসপত্র সব মোছামুছি করে, কিছু কাপড় ছিল, কাপড় টাপড় কেচে তারপর নিচে এসেছি। আর এসে এই যে এদিকে বসিয়েছি রান্না। আর গতকাল গেছিলাম আমরা একটু বাইরে, মালদা থেকে একটু সাইডে গেছিলাম। কি বলে যে আমার কর্তামশাইয়ের কাজ ছিল ওষুধের, তো সেখানে গেছিলাম। সেখান থেকে গেছিলাম আমি আমার এক বান্ধবীর বাড়িতে। তো আপনাদের সাথে শেষে সেই ভিডিওটা শেয়ার করব, বান্ধবীর বাড়িতে যে গেছিলাম। তো আজকে চলো কাজকর্মগুলো করে ফেলি। তো আজকে রান্না বান্না বেশি কিছু নেই, এটা একটা সুবিধা হয়েছে। কারণ গত পরশু আমি রান্না করেছিলাম মাটন, তো মাটন থেকে গেছে। কারণ কাল আমাদের তো 1 কিলো মাটন নিলে 2 দিন 3 দিন খেয়ে নেবে, এরকম ব্যাপার, বেশি খেতে পারে না। তো গত পরশু দিন সেরকম খাওয়া হয়নি, ছিলই রাখা। আর কালকে তো ছিলামই না, কালকে তো ওই যে বললাম বাইরে গেছিলাম, তো মাটনটা থেকে গেছে। তার জন্য ভাবছি আজকে শুধু ডাল আর আলু পটল ভাজা করব। তো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু কাটলাম, এবার পটলটা কাটবো। আর এখানে এই যে ভাত বসিয়েছি। আজকে ভাত বড় হাঁড়িতে বসিয়েছি, ওই ছোট হাঁড়িটাতে বসাচ্ছি কিনা তো ভাতটা একটু লাগা লাগা হয়ে যাচ্ছে। মানে এটা হাঁড়ি বড় হয়ে যাবে, এই যে এটার তুলনায় অনেক বড়, আর ওটা আবার একটু ছোট হয়ে যাচ্ছে। এর মাঝামাঝি যদি একটা হাঁড়ি হয় তাহলে ভালো হয়। তো দেখি এটাতে আজকে কাজ চালাচ্ছি, না হলে একটা কিনতে হবে। আসলে বাসন কাসন কিনতে আর ভালো লাগে না এখন, এত বাসন রয়েছে, বাসন নিয়ে কি করব, সব তো জমা থেকে আছে। আবার যদি কিনি তাহলে 2টো হাঁড়ি পড়ে থাকবে। তো তার জন্য বাসন আর কিনছি না, চালিয়ে নিচ্ছি, যেটাই হচ্ছে কাজ চালিয়ে নিচ্ছি। কদিন ধরে ভাবছি স্ট্যান্ড যেতে হবে, স্ট্যান্ডও যাওয়া হচ্ছে না। কারণ কিছু চা চামচ কিনতে হবে, ছোট বাটি কিনতে হবে। খুব আশকত হয়ে গেছে, খুব একদম কোথাও যেতে চাই না। কাজ অতিরিক্ত না পড়লে যাওয়ার ইচ্ছা করছে না এখন। 3 দিন ধরে যাইনি আবার আমার পুচকিটার কাছে, 3 দিন ধরে যাওয়া হয়নি। আসলে যাবো কিরকম, আমাদের রাস্তা, ওরে বাবা সর্বনাশ। আমাদের রাস্তা হয়েছে এখন সবচেয়ে বিশ্বের সেরা রাস্তা একেবারে, যাকে বলে কোনো দিক দিয়ে যাতায়াতের মানে গতি নাই, এত বাজে অবস্থা। মানুষ যে হেঁটে পার হবে, হেঁটেও পার হতে পারছে না। কতদিনে কি হবে আশা নিয়েই শুধু, ওই যে চাষা ঘর বাঁধে এরকম ব্যাপারটা। তো আশা নিয়ে আছি যে একদিন হয়তো রাস্তাঘাট ঠিক হয়ে যাবে, যাকগে। আর আরেকটা জিনিস দেখা আপনাদেরকে, দেখুন, দেখার, আপনারা ভাববেন যে এটা কি দেখার কি আছে, একটু বিস্কিটগুলো ভেঙে গেছে, হয়তো পুড়ে গেছিল কৌটাটা, কিন্তু এটা হচ্ছে খাস্তা ভরা বিস্কিট। আমাকে দিয়ে পাঠিয়েছে আমার জামাই। জামাই আবার কিরকম, এই যে আমি বলি মালদার দিদি রয়েছে, দিদির মেয়ে যে রয়েছে, তার হাজবেন্ড। সেদিন দিদির মেয়ে আর আমি গল্প করছিলাম খাস্তা নিয়ে, যে তোমার বাড়িতে যে গেছিলাম, তো আমি তুমি করি বলি না, তুই করি বলি দিদির মেয়েকে, যে তোর বাড়িতে যে গিয়েছিলাম তো আমি খাস্তা খেয়েছিলাম, খাস্তাটা বেশ সুন্দর ছিল। তো দিয়ে জামাই এবার যেখান থেকে নিয়ে আসে সেখান থেকে খাস্তা নিয়ে আমার জন্য পাঠিয়েছে। তো পুণ্য না করলে কি এরকম জামাই পাওয়া যায় বলুন তো? তো সেই খাস্তা আর চা খাওয়া হলো। আর কালকে যে গিয়েছিলাম ওখান থেকেও আমি আবার একটা বিস্কিট নিয়ে এসেছি, এই যে কুকিজ টাইপ। আমি খাইনি, কর্তামশাই খেলো আর মা খেলো। ও মা আর বাবা এসেছিল আজকে অনেকদিন পর আমার বাড়িতে, চা বিস্কিট খেয়ে গেল, বসলো না বেশিক্ষণ, শুধু চা খেতে যেটুকু টাইম লাগে সেটুকুটাই। বাবা একটু তাড়াহুড়া সব জায়গাতে, তো গেল। তো যাই, আমি এখন রান্না বান্না করি। আর নিচে একটু আজকে ভাবছি পরিষ্কার করব, রান্নাঘরটা ভীষণ নোংরা হয়ে গেছে। এই যে ডালেরও জল ফুটে গেল, ডালের জল ফুটে গেল। তো রান্নাটা সারি। আর আমার মনে হয় ছুটি হয়নি, একটু দেরি হচ্ছে ছুটি হতে, মানে একটু আগেই চলে গেছে মেয়েকে আনতে। তো যাই, রান্নাটা সারি। আর গতকালের আবার দুধ রয়ে গেছে, গত 3 দিনের, ভাবছি কিছু একটা করে নিতে হবে, সামাই করে নিব। ওই আমার ননদ যে দিয়ে গেছিল বানানোর সময়, নিজের বাড়িতে বানানোর সময়, তো ভাবছি সেটাই করবো। আমার বেশ ভাল লাগে সেই সময়গুলো খেতে। এই যে চলে আসলো, আমি পরে নি, এই যে আমি পরেছি জুতো। হলো টিউশন শেষ হলো? কোন দিক দিয়ে আসলে? গোল গোল রাউন্ড রাউন্ড নাকি?
মুখ শুকিয়ে গেল ওষুধ খেয়ে। কেন ঠিকই তো আছে? না, শুকিয়ে গেছে মুখটা, বসে গেছে, ওষুধ খেয়ে বসে গেছে, কিছু না। কোথায় গেল তোমার আব্বু? কুকিজটা আছে, খাবে তো খাও। হাত ধুয়ে না, হাত ধুয়ে না। না, তুমি বাবা ভুলে যাবে। ভুলো না, হাত ধুয়ে যেতে হবে। এটা সবাই এসেছিল? আসেনি? বৃষ্টি পড়ছিল না ওই সময়, ওই জন্য। ভালো আছে মন্দ আছে তুমি খেয়ে দেখো। এই যে জুতো, ওরে না, প্যান্ট দারুণ হয়েছে, একেবারে সুন্দর ডিজাইন, আব্বু তো নিয়ে আসলো মাঠ দিয়ে। दारुण दारुण। घर में धोबी है ना? আয়, ওটা গামছা দিয়ে পা মুছে দিল। রাখ। না না না, গামছা রাখো, ধুতে হবে ওটা। ওটা গামছা আর মুখ দেওয়া যাবে না। আরে ঘর মে তো ধোপি है। হ্যাঁ ঠিক কি না? ভাত পড়ছে। কেমনি হয়েছে বেটা? কেমনি হয়েছে বলছি, কেমনি করছে বিস্কিটটা খেতে? দেখি একটু, একটু দিবা। কৌটাতে ভরতে হবে, নাহলে সিমিয়ে যাবে। ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো, খেয়ে নে। বের করে নাও, গোটাটা এঠো করো না, বের করে নাও, ঢাকা দিয়ে। কালকে তো তুমি বললে, কালকে তুমি বললে আম কিনে দিবে, আম কিনলে না। কালকে তুমি বললে বিস্কিট কিনে দিবে, বিস্কিট কিনে দিলে না। শুধু তুমি বলেই থেকে গেলে। আমার বন্ধুরা জানো যে তুমি বউকে কত ফাঁকি দাও, বুঝতে পারলে কি না? বন্ধুকে ফাঁকি দিতে তুমি, মানে বউকে ফাঁকি দিতে তুমি ওস্তাদ। দিতাম বললে তো হবে না, দাওনি যখন, তো দাওনি, যেখানেই ছিল দাও তো নেই। এই এখন বাজে দুপুর 1:30, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ থেকে উপরে আসলাম। এসে নিয়ে এই যে দেখুন কাপড়ের বাহার। এরকম কার ঘরে এরকম বর্ষার দিনে এত এত কাপড় ঝুলছে? একদম পুরো কাপড়ে একেবারে ভরে গেছে, চাদর থেকে শুরু করে কিছু বাদ নাই। আর ওই যে গতকাল যেহেতু বাইরে গেছিলাম, আরও কাপড়। কি বিশ্রী লাগে না সে বর্ষার দিনে এরকম কাপড় দেখতে? আর ছাদে দিচ্ছি না, যে কখন বৃষ্টি আসে দৌড়ে দৌড়ে যাও, ওই জন্য আর দিচ্ছি না, হাঁপিয়ে যাই তো। আর যাবো এখন একটু মেয়ের কাছে বসবো, মেয়ের একটা পড়া বাকি আছে, সেটা বোঝাতে হবে। কই গো আম্মু? দেখি কি করছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে এই যে 6:45, 6:45 বাজে আর 1 মিনিট। আমার ফোনে ফোন ঢুকছে, দেখি। সকাল সকাল ফোন জাগে, সব কিছু কানে নিলে হয় না, মাঝে মাঝে কিছু ইগনোর করতে হয়, তাই না? জীবনে চলতে গেলে সব কিছু কানে নেবেন না, তাহলে কিন্তু জীবন খুব অসুবিধায় পড়ে যাবে। কিছু ইগনোর করতে শিখবেন, দেখবেন ভাল লাগবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠে পড়েছি, তো উঠে নিয়ে একদম পুরো, এরাও যে উঠে পড়লো, বিছানাটা খালি একটু টান টান করতে হবে। তো সব হয়ে গেছে, এখন মেয়েকে দিব খেতে, ওকে একটু আম মুড়ি দিয়ে দিই। আর জবে থেকে আম হয়েছে আমার, এটা খুব সুবিধা হয়েছে যে মেয়েকে একটু এতটুকু মুড়ি আর একটা আম দিয়ে দিলে আমার সকালের টেনশন মুক্ত। না হলে তো রোজ সকালবেলা উঠে কি দেওয়া যায়, কারণ প্রতিদিন আবার হরলিক্স, কমপ্লেন তো খায় না, হরলিক্সও দেওয়া যায় না। তো যাকে এখন যাই, নিচে যাব, নিচে গিয়ে টিফিন দিব। চশমাটা নিয়ে নি, চশমা ছাড়া যে আমি থাকতে পারবো না, মাথা এত ব্যথা করবে যে আধা ঘন্টা যেতে যেতে আমার অবস্থা সিরিয়াস হয়ে পড়বে। যাই। আর আজকে রান্না বান্না যে কি করি, ভালো লাগছে না রান্না বান্না। কেউ যদি মেনু বলে দিত কত সুন্দর হতো না, সব একদম নিজে থেকে করা। এই জন্য বাড়িতে না শাশুড়ি থাকা, জ্যাঠা থাকা, যা থাকা খুব দরকার। তাহলে কি হয়, বলে দিল, একটু অসুবিধা হয় সংসারে, কিন্তু বলে দিল এটা রান্না হবে, ওটা রান্না হবে, নিশ্চিন্ত। কেউ নাই না, খুব অসুবিধা হয়ে যায়। কি রান্না করব, কি রান্না করব, কি করব আজকে রান্না, বলে ভালো। বলো। কি জানি না, এই যে আমার মেয়ে হচ্ছে জানি না। ঠিক আছে, তুমি রেডি হও, আমি দিচ্ছি টিপে। তো যাই, আমি নিচে যাই, ফটাফট মেয়েকে খেতে দিই। এই যে আসো, তুমি আসো, তোমার নাম বলো তো, কি নাম আছে তোমার, বলো। ইজাহান।
ইজহান, আমরা আসছি আজকে ইজহানদের বাড়িতে, তাই তো? কোথায় বাড়ি ইজহানদের বলে দাও একটু। ফারাক্কা না? আমরা কোথা থেকে এসেছি? এই যে ইজহান বলে দিল আমরা চাচুর থেকে এসেছি। কোন স্কুলে পড়ো বলে দাও একটু। আরে না, ডুগু দাদাকে ডাকো। হ্যাঁ তাহলে দিয়ারা দেখে নিবে একেবারে। এই যে আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে, আর এটা হচ্ছে আমার দিদি লাগে, আবার আমার বান্ধবীর যা লাগে আমাদের ওখানকার, তাই তো? ডাক ডুগু। কি হলো? ডুগু লজ্জা করছে একটু, আসছে। মজা করছে। নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি। ওই যে পালালো, লজ্জায় পালিয়ে যাচ্ছে। এ ঠিক আছে, এ ঠিক আছে, এসব চিনে নিয়েছে, বলেও দিল কোথা থেকে এসছি না এসছি। এই, কি করছো? আর সবাই সমান হয় না, বুঝতে পারলি কি না? সবাই সমান হয় না, কেউ কম কেউ বেশি। ও বাপের মতো হয়ে গেছে।